আজকের এই ভিডিওতে আপনাদের ভাই নিয়ে এসেছে সাউথের সেরা 10টি রোমান্টিক সিনেমা, যে সিনেমাগুলোকে আপনি সর্বকালের সেরাও বলতে পারেন। এই সিনেমাগুলো আপনার অতীতের প্রেম কাহিনীর কথা মনে করিয়ে দেবে। এর সাথে আপনার মনে পড়বে স্কুল জীবনের প্রেম কাহিনীর কথা। আমাদের তালিকার সিনেমাগুলো স্কুল লাইফ এবং বাস্তব জীবনের কিছু গল্প থেকে নেওয়া হয়েছে। চলুন ভাই এবং বোনেরা, ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিওর সঙ্গে থাকছি আমি। ভিডিওটি শুরু করার পূর্বে একটা নোটিশ আছে। যদি আপনি সিনেমা সম্পর্কে সকল আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ছেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ পিতা এ কারণেই ছেলেকে শুধরাতে এমন এক অঞ্চলে পাঠিয়ে দেয় যেখানে সবসময় দ্বন্দ্ব লেগে থাকে। সেখানে গিয়েই পরিচয় হয় আমাদের সিনেমার মূল আকর্ষণ রাশ্মিকা মান্দানার সাথে। রাশ্মিকা মান্দানাকে দেখে প্রেমে পড়ে যায় এই সিনেমার নায়ক নাগা সুরাইয়া। রোমান্টিক সিনের পাশে আপনি কমেডি সিনও দেখতে পাবেন। कितना परसेंटेज आया? बैकलॉग कितना है? 3। সাধারণ প্রেমের গল্পে ধনী পরিবারের মেয়ে গরিব পরিবারের ছেলের প্রেমে পড়ে, কিন্তু এই সিনেমাতে এই ঘটনা হলেও গল্পের নায়ক একজন জেলে। এক জেলে ধনী ব্যবসায়ীর মেয়ের প্রেমে পড়ে, কিন্তু সে জানতো না মেয়ের বাবা তাদের পুরনো শত্রু। তবে সিনেমার কাহিনী আপনাকে মুগ্ধ করে দেবে। 1992 সালের রোমান্টিক কাহিনী দিয়ে এই সিনেমা বানানো হয়েছে। সাধারণ এক গ্রামের মেয়ের প্রেমের গল্প দিয়ে সিনেমাটাকে করেছে অনবদ্য। তবে শুটিং সিন, গান আপনাকে ধরে রাখবে সিনেমা শেষ মুহূর্ত পর্যন্ত। শুনতে অবাক হলেও বলিউডের ওকে জানো সিনেমা এটি থেকেই রিমেক করা হয়েছে। সিনেমার ব্যাকগ্রাউন্ডের মিউজিক এবং সিনেমার ভালোবাসার গল্প আপনার হৃদয়কে ভারাক্রান্ত করে তুলবে। একটা সময় গিয়ে যখন দুজন দুজনাকে চাই, সেই সময় সিন দেখে আপনি কাঁদতে বাধ্য হবেন। এটি ভারতের গ্রামাঞ্চলের ভিতরে সংস্কৃতি, আচার ব্যবস্থা দেখিয়েছে। সিনেমাতে ভারুন তার ভাইয়ের বিয়েতে গিয়ে এক মেয়ের প্রেমে পড়ে। 3 ভাইয়ের দুষ্টু মিষ্টি ভালোবাসা এবং পরিবারের সুন্দর বন্ডিংকে রূপকথার মতো দেখিয়েছে। প্রেমাম সিনেমা দেখার সময় আপনি এর কাহিনীর সাথে অল্প সময়ের মধ্যে জুড়ে যাবেন। এটি মালায়ালাম ইন্ডাস্ট্রির দ্বিতীয় গ্রসিং সিনেমা। 2015 সালে সিনেমাটি কপিরাইটের শিকার হয়, কিন্তু তারপরও মালায়ালাম ইন্ডাস্ট্রির হাইয়েস্ট দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা এটি। অ্যাক্টরের লুক, গল্প সব মিলিয়ে সিনেমাটাকে করেছে মাস্টারপিস। ভাই कुछ और लाऊं क्या? স্কুল জীবনে অনেকেই হয়তো প্রেমে পড়েছেন। এই সিনেমা দেখে আপনার স্কুল জীবনের প্রথম প্রেমের কথা মনে পড়ে যাবে। ছোটবেলার দুষ্টামি আর প্রথম প্রেমের কথা কখনোই ভোলা সম্ভব নয়। এটির কথা যেন প্রতিটি সিনে আপনাকে মনে করিয়ে দেবে। এই সিনেমার গল্পকে বুঝতে হলে অবশ্যই আপনার পুরো মুভিকে দেখা উচিত। तुझे अपना फ्यूचर कैसा दिख रहा है पता नहीं, लेकिन मुझे कैसा दिख रहा है बताऊं? স্কুল লাইফের প্রেমের গল্প নিয়ে তৈরি 96। স্কুল লাইফে যদি আপনার ভালোবাসার মানুষ থেকে থাকে তাহলে এই সিনেমা দেখার পর আপনার তার কথা মনে পড়বে। আপনার মনে আফসোস হবে, ইস যদি পারতাম আগের সময়ে ফিরে যেতে, তাকে আগলে রাখতে একবার যদি সুযোগ পেতাম। ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা কখনোই শেষ হয় না, তার জন্য ভালোবাসা মনের কোণে লুকিয়ে থাকে। এর জন্য তার কথা বারবার মনে পড়ে। আর সত্যিকারের ভালোবাসা যে কখনো ভোলার মতো নয়, এটা বোঝানো হয়েছে এই সিনেমাতে। সিনেমাতে অভিনয় করেছে তামিলের সুপারস্টার বিজয় সেতুপতি। अभी मेरा मन कर रहा है कि तुमसे कुछ कहूं, पर कहूंगी नहीं। ভালোবাসা আসলে অর্থ সম্পদ দিয়ে অর্জন করা সম্ভব নয়। আর কিছু সিনেমার গল্প আমাদের জীবনের সাথে প্রায় হুবহু মিলে যায়। আর আমাদের সবার উচিত প্রতিটি ক্ষেত্রে প্রিয় মানুষের পাশে থেকে তাকে সমর্থন দেওয়া। ডিয়ার কমরেড সিনেমাতে রোমান্টিক কাহিনী এবং সমাজে নারীদের অধিকার আদায়কে সমর্থন দিয়েছে। ডিয়ার কমরেড সিনেমা দেখার সময় আপনি কিছু সময়ের জন্য হলেও নায়কের চরিত্রে ঢুকে পড়বেন। এই সিনেমাকে তামিল ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা রোমান্টিক সিনেমার তকমা দিলেও সেটা কম হয়ে যাবে, কারণ সিনেমাটার গল্প শক্ত মনের মানুষের চোখের কোণে এক বিন্দু পানি পর্যন্ত আনতে পারবে। সিনেমার গল্প টাকার কাছে ভালোবাসাকে হারিয়ে দিয়েছে, সেই সাথে নায়িকার দ্বিমুখী আচরণ আপনাকে ক্ষতবিক্ষত করে তুলবে। আশ্চর্য হলেও সত্য যে হৃদয় বিদারক কাহিনীর এই সিনেমা সত্যিকারের গল্প নিয়ে নির্মিত। আমি গ্যারান্টি দিচ্ছি এই সিনেমা দেখার পর আপনি অবশ্যই কাঁদতে বাধ্য হবেন।
দর্শক, এই ছিল আমাদের আজকের পর্ব। কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও? পরবর্তীতে আপনি কি নিয়ে ভিডিও চান কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।